আমি আপনাদেরকে বললাম, বুঝে থাকলে বলো এতক্ষণের আলোচনা দ্বারা কি বুঝলেন? নবীর জীবনীর জন্ম থেকে না জন্মের আগ থেকে? আরো জোরে বলেন। জন্মের আগ থেকে। নবীজির আম্মাজান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নবী আমার গর্ভে চলে আসলেন, গর্ভে আসার পরে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কূপ থেকে মহিলাদের সাথে পানি আনার জন্য মক্কার একটা পুরাতন কূপের নিকটে দাঁড়ায়। মক্কার পুরাতন কূপের নিকটে দাঁড়ানোর পরে লম্বা রশ্মি পানি উঠানো হয়। মহিলাদের অনেক কষ্ট হয়, অনেক ক্লান্তি হয়। মহিলারা তাকায় দেখে যেই মাত্র আম্মাজান আমেনা কূপের নিকটে দাঁড়ায়, কূপের নিকটে আমেনা দাঁড়ানোর সাথে সাথে রশ্মি লাগায় পানি উঠাতে হয় না। কূপের মালিক আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ও কূপের পানি তাড়াতাড়ি যাও, যেই মহিলা এখন তোমার নিকটে দাঁড়ালো এই মহিলার গর্ভে আমার বন্ধু নবী মুহাম্মদ, এই নবীর গর্ভে আমার বন্ধু নবী মুহাম্মদ। তুমি পানি আর টেনে উঠাতে হবে না। যেই মাত্র আম্মাজান আমেনা কূপের নিকটে দাঁড়ায় যায়, কূপের নিকটে দাঁড়াইতে দেরি হয়, কূপের পানি সাথে সাথে আমেনার হাতের নিকটে আসতে বিন্দু পরিমাণ দেরি হয় নাই। মুসলমান ভাইরা আমার, মক্কার লোকেরা আব্দুল মুত্তালিবের কাছে অভিযোগ করলো, নবীজির দাদার কাছে অভিযোগ করলো, আব্দুল মুত্তালিব তোমার পুত্র নাই, তোমার বৌমা বিধবা, বিধবা মহিলা হইয়া এত সুন্দর সুন্দর দামি দামি পারফিউম ব্যবহার করে রাস্তায় বের হয় কেন? তাকে একটু সতর্ক করে দিবা যেন দামি দামি পারফিউম ব্যবহার করে রাস্তায় যেন বের না হয়। দেখবেন বিধবা মহিলারা একটু বেশি সাজগুজ করলে মানুষ কিন্তু সন্দেহ করে, ঠিক কিনা বলেন? মদিনা মক্কার সমস্ত মানুষেরা নবীজির দাদা আব্দুল মুত্তালিবের নিকটে হাজির হয়। হাজির হয়ে বলতেছে, আব্দুল মুত্তালিব তুমি বাইতুল্লাহর মুতাওয়াল্লি, তোমার বৌমা এত দামি পারফিউম পরে রাস্তায় বের হয়, আবার তার স্বামীও নাই, কারণ কি একটু জানবা? আব্দুল মুত্তালিব পরের দিন ঠিক ফজরের নামাজের পরে সুবহে সাদিকের সময় আমেনার ডাক দিয়া কয়, আম্মাজান ও বৌমা একটু কাছে আসো। মাগো তুমি তো জানো আমার বংশের অনেক দাম, অনেক নাম, আমি বাইতুল্লাহর মুতাওয়াল্লি, মানুষ আমাকে খারাপ বলে, তুমি এগুলো কেন করো? বলে কি করি বাবা? বলে এত দামি দামি পারফিউম ব্যবহার করে তুমি রাস্তায় বের হও, মানুষেরা বলে তুমি যে রাস্তা দিয়ে যাও ওই রাস্তার আশপাশে চতুর্দিকে কেমন যেন সুবাস ছড়িয়ে যায়। এবার নবীজির মা আমেনা ডাক দেয়া বলে, আব্বা জান, ও আব্বা জান শুনো, আল্লাহর কসম করে বলতে পারি, আল্লাহর কসম করে বলতে পারি, আমি আমেনা কখনোই কোনো পারফিউম ইউজ করি না, কোনো আতর ব্যবহার করি না। তাহলে তোমার এই ঘ্রাণ কোথা থেকে আসে? আমেনা ডাক দেয়া বলেন, আমিও তো জানি না কোথা থেকে আসে, তবে একটা থিংস জানি, যেই দিন থেকে আমার গর্ভে সন্তান চলে আসলো ওই দিন থেকে আমি আমেনা কেমন যেন লক্ষ্য করি, আমার ঘরটা কেমন যেন জান্নাতি সুবাসে সুবাসিত হয়ে যায়। পেটের মধ্যে আমার সন্তানের বয়স বাড়তে থাকে আর সুঘ্রাণের মাত্রাও বাড়তে থাকে। ও আব্বাজান কসম করে বলি, আমার সন্তান যেই দিন থেকে গর্ভে চলে আসে ওই দিন থেকে আমি আমেনা জান্নাতি কোনো আতর ব্যবহার করতে হয় না, এমনিতে আমি যে রাস্তা দিয়া যাই রাস্তাটা সুঘ্রাণে সুবাসিত হয়ে যায়। জীবনী জন্মের আগে না পড়ে, আরো যখন আগে না পড়ে, মুসলমান ভাইরা আমার, আম্মাজান আরো ডাক দেয়া বলেন, দুনিয়ার বান্দারা শোনো, যে রাস্তা দিয়ে আমি আমেনা হাঁটাচলা করি, প্রখর মরুভূমির রোদের মধ্যে সমস্ত মানুষের গায়ের মধ্যে রোদের তাপ অনুভব হয়, কিন্তু আমি আমেনা তাকায় দেখি যে রাস্তা দিয়ে আমি আমেনা যাই ওই রাস্তা দিয়ে কোনো রৌদ্র নাই, কোনো রোদের তাপ নাই, কেমন যেন মেঘের একটা খন্ড আমার মাথার উপরে এসে ছায়া দিতে শুরু থাকে। রাস্তা দিয়া পাহাড়িয়া জঙ্গলের রাস্তা দিয়া হাঁটি, কোনো মানুষ নাই, কোনো মানুষ নাই,
হঠাৎ করে আমি আমেনা তাকায় দেখি সালামের শব্দ। আমার দাসী উম্মে আইমান জিজ্ঞাসা করে,